সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। কার্নিভালের অতিথি বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, বিক্ষোভ দেখালো বিজেপি। শিশু নিখোঁজের তালিকায় প্রথমে বাংলা উদ্ধারে এগিয়ে কেরল। নিরাপত্তম শহর কলকাতা, রাজ্য তথ্য চেপে দিয়েছে অভিযোগ বিরোধীদের। সূচনা দিল্লি, প্রথম শ্রেণীতে ARSS বন্দনা। দেশের মধ্যে নিরাপত্তম শহরের মুকুট কলকাতার মাথায়, টানা 4 বার সেরা। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বাড়ির পথে তৃণমূলের বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে দুর্গাপুর কার্নিভাল চতুর্থ বর্ষে জাঁকজমকপূর্ণভাবেই চলছিল। দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভালে মূল আকর্ষণ হিসেবে এসে উপস্থিত হন এপার ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। LED আলোর উজ্জ্বল মঞ্চে কখনো তিনি দুগলি রবীন্দ্রসঙ্গীত গাইলেন, আবার কখনো দর্শকদের উদ্দেশ্যে নানা কথা তুলে ধরলেন। কিন্তু এখানেই বিতর্ক শুরু হলো, মঞ্চে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হয় বলে অভিযোগ তুলল বিজেপি। অভিযোগ তুলেই তারা থামলো না, বরং পথেও নামলো। দুর্গাপুরের মহকুমা শাসকের পদত্যাগের দাবিতেও সরব হলো তারা। শনিবার দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের দফতরের সামনে এসে SDO বাংলোর সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শুরু করে বিজেপি কর্মী ও নেতৃত্বরা। বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এক বাংলাদেশি নাগরিককে রাজ্য সরকারের পুজো কার্নিভালের মঞ্চে আমন্ত্রণ জানানো অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত। রাজ্যের নিজস্ব শিল্পী সংস্কৃতিতে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এখানে গ্ল্যামার দেখানো মানে বাংলা শিল্পীদের অপমান। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে বাংলার গর্ব, বাংলার মঞ্চে বিদেশি কেন, এই স্লোগানও তোলে বিজেপি। উপস্থিত কর্মীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান, প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির উদ্দেশ্যে বলেন, বাংলা সংস্কৃতিকে বিজেপি বারে বারেই কালিমালিপ্ত করছে। বাংলার মানুষের বিচার করবেন। যদিও এই নিয়ে অভিনেত্রী জয়া আহসান ও দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরও এক অস্বস্তির রেকর্ডের সামনে বাংলা। শিশু থেকে শুরু করে নাবালক ও নাবালিকাদের নিখোঁজ হওয়ার নিরিখে অন্য সমস্ত রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা NRCRB রিপোর্টে। সেখানে বলা হয়েছে 2023 সালে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি পরিমাণে শিশু নিখোঁজ হয়েছে। তামিলনাড়ু আছে দ্বিতীয় স্থানে, মধ্যপ্রদেশের অবস্থান 3 নম্বরে। রিপোর্টে আরো বলা হয়েছে 2022 সালের তুলনায় 2023 সালে বেশি সংখ্যক শিশু নিখোঁজ হয়েছে। 2022 সালে 83,350টি শিশু নিখোঁজ হয়েছিল। পরের বছর মানে 2023 সালে সেই সংখ্যা বেড়ে হয় 91,296। তার মধ্যে কন্যা সন্তানের সংখ্যা 68,835। বাংলা থেকে খোয়া গিয়েছে 14,066টি শিশু। তামিলনাড়ু থেকে নিখোঁজ হয়েছে 12,091 জন। 7,826 জন নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশ থেকে। NCRB রিপোর্ট থেকে স্পষ্ট, শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা বাড়লেও দেশে মানব পাচার কমেছে প্রায় 3%। 2023 সালে এই ধরনের 2023 সালে এই ধরনের 2183টি ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঠিক 1 বছর আগে সংখ্যাটা ছিল বেশ খানিকটা বেশি, 2250। এই প্রসঙ্গে 2012 সালের সংখ্যা নিয়েও আলোচনা করা দরকার। সে বছরে 6,288টি মানব পাচারের ঘটনা ঘটেছিল। তার মধ্যে প্রায় 3,500টি শিশু ছিল বলে জানা গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে এই বছরের দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। এই নিয়ে পরপর 4 বার নিরাপদ শহরের তালিকায় কলকাতা শীর্ষস্থান দখল রাখতে পেরেছে। জানিয়ে শনিবার দিনভর চলল রাজনৈতিক তরজা। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এই নিয়ে সরব হলেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বিরোধীদের এই অভিযোগ ঠিক নয় বলে দাবি তৃণমূলের। অন্যদিকে এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়লেন তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এদিন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, সাংসদ, মন্ত্রী এই নিয়ে সরব হন। সেই তালিকায় রয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার লাগাতার 4 বার এই তকমা পেল, অথচ বিজেপি শাসিত শহরগুলির অবস্থা ভালো নয়। উল্লেখ্য, তালিকায় 2 নম্বর স্থান পেয়েছে দিল্লি এবং 3 নম্বরে রয়েছে গুজরাটের সুরত। যদিও এ নিয়ে গর্বের কিছুই নেই বলে মনে করছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার মতে রাজ্য সরকার তথ্য চেপে যাওয়ার কারণে নিরাপত্তম শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুকান্ত মজুমদারের বক্তব্য, এই তথ্যগুলো রাজ্য থেকে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে প্রকাশ্যে বলেন যে আপনারা ভেবেচিন্তে FIR করবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘুরিয়ে FIR কম করার কথা বলছেন। তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে এখানে FIR হবে না, ঘটনা ধামাচাপা পড়বে। সেটাই হচ্ছে। চাক্ষুষকি দেখতে পাচ্ছেন, কলকাতার বুকে সল্টলেকে শিরতাহানি হয়। আহমেদাবাদে ডান্ডিয়ার সময় মহিলারা রাত 1টায় সোনার গয়না পরে স্কুটি নিয়ে বাড়ি ফিরছেন।
অন্যদিকে কংগ্রেসে আবার এই ইস্যুতে একযোগে আক্রমণ করেছেন বিজেপি ও তৃণমূলকে। তাদের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদীয়া ও নবরাত্রির উপহার। আমি মনে করি না যে কলকাতা নিরাপদ নয়, তবে যতটা নিরাপদ এনসিআরবির রিপোর্ট বলছে ততটা হতেই পারে না। তাহলে মহিলাদের উপর পরপর যে অত্যাচার আর ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে সেটা তাহলে কলকাতায় ঘটতো না। সিপিআইএম নেতা ময়ূক বিশ্বাস বলেন, কলকাতা কতটা সুরক্ষিত শহর তা শহরবাসী জানেন, যে কারণে আজও আমাদের আরজিকর, ধূপগুড়ি সহ বিভিন্ন জায়গায় মা বোনদের উপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়। প্রতিদিনই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর নির্যাতন চলছে। পুলিশ এই বিষয়ে কতটা পদক্ষেপ করছে, পুলিশের খাতায় কতটা উঠছে তা রাজ্যবাসী জানেন। ফলে এই রিপোর্ট নিয়ে লাফালাফি করার কিছু হয়নি। রাজ্যের আইন শৃঙ্খলা কি তা গোটা রাজ্যবাসী জানে। ক্ষতিগ্রস্ত বিজেপি নেতাকর্মীদের বাড়িতে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার দুপুরে বেটাগড়ি চৌতিপথে তাকে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ব্লক সভাপতি অনন্ত বর্মন, তৃণমূলের দিনহাটা 1 নম্বর ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন সহ অন্যান্যরা। অভিযোগ, নিশীথ প্রামাণিককে ঘিরে যখন বিক্ষোভ চলছে সেই সময় সেখানে লক্ষ্য করা যায়নি কোনো পুলিশ কর্মীকে। এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ে ভেটাগুড়ি এলাকায়। এদিন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি কর্মী সুমিত বর্মনের বাড়িতে গিয়ে তার হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন। শুক্রবার দুপুর 12টা নাগাদ ভেটাগুড়ির খারিজা বালাডাঙ্গা গ্রামের বিজেপি কর্মী সুমিতা বর্মন, 22কুড়ি এলাকার দীপঙ্কর বর্মন ও সুরজ বর্মন, ব্রহ্মানের চৌকি এলাকার বাসিন্দা রাজেশ বর্মন নামে মোট 4 বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও বিষয়ে তৃণমূলের দিনহাটা 1 নম্বর ব্লক বি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন দাবি করেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে সেই দোষ তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে। বিজেপি চক্রান্ত করে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, এটা নতুন কিছু নয়।